আমরা অনেক খুশি হয়েছে। আমরা ঠিক আছে, আমি একটু কথাবার্তা বলে বেরিয়ে যাবো, আপনি নিশ্চিন্তে থাকুন। চাষিরা এই চাষের সময় ন্যায্য মূল্য অর্থাৎ মানে এমআরপি রেটে সার পাচ্ছে না। আমরা গত 1 মাস আগে নবান্নে মিটিংয়ে যারা কোম্পানি, ডিলার, হোলসেলার এবং রিটেলারদের অনেকেই ভার্চুয়ালি মিটিংয়ে যারা ছিলেন তাদের বলেছিলাম অন্তত এই চাষের সময় সরকার পাল্টে গেছে, অর্থাৎ চাষের সময় চাষিরা যেন এমআরপি রেটে সার পায় এবং কোনো ট্যাগিং না থাকে। কিন্তু এটা সত্ত্বেও অনেক জায়গায় আমরা দেখেছি বাড়তি দাম দিয়ে পার প্যাকেটে 200-250 যার যা খুশি এমন দাম নিয়ে যারা রিটেলার তারা সার বিক্রি করছে। এমন অনেক জায়গায় হানা দিয়ে আমরা কাল পরশু যা করেছি দেখেছি, তারা এতদিনের যে অভ্যাস সেই অভ্যাস সমানে চালিয়ে যাচ্ছে। এই জন্য আজকে এই বিষয়টা নিয়ে ডিডিএ এবং ওনার আধিকারিক সঙ্গে এবং এডিএম ডিএম তাদেরকে নিয়ে আমরা এই বিষয়টা আরও জোরদার করে এনসিও করার জন্য প্রস্তাব রাখলাম। যদি এরপরেও 1 টাকাও বাড়তি দাম দিয়ে কোথাও সার বিক্রি করে এটা আমরা ধরতে পারি, তাহলে কিন্তু ডিডিএ লাইবেল হবে। এই একটা বিষয়। আর একটা বিষয় ওনাদেরকে বললাম যে এই বাংলা সেচ যোজনা প্রকল্পের কিছু কম জলে যে চাষটা হবে সেই চাষের জন্য সরকার একটা প্রকল্প নিচ্ছিল, বাংলা কৃষি সেচ যোজনা। তাতে স্প্রিংলার পদ্ধতিতে মানে কম জলে বেশি ভালো চাষ করার জন্য কিছু পাইপ যেটা সরবরাহ করা হয়েছিল চাষিদের, তারা সেগুলো বাড়িতে মজুদ রেখেছে। বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো ব্যবহার হয়নি, অতএব ইনস্টলেশন যে হয়নি এবং তার ছবি দিয়ে যারা ডিলার বা সাপ্লায়ার তাদেরকে সরকারের টাকা দিয়ে দেওয়ার যে একটা মানে ব্যবস্থা হয়েছিল সরকারিভাবে, সেটা জানতে পারার পর সেটা আমরা ফিল্ডে গিয়ে তদন্ত করে দেখেছি। কালকেও গেছিলাম একটা জায়গায়, সেখানে তপন বলে গ্রামটির নাম, কালুয়া এলাকায় হাসন বিধানসভার, সেখানে দেখেছি যে ট্যাগ পাইপ নিয়ে গেছে 6 মাস আগে বাড়িতে একটা জায়গায় এই পাইপগুলো সুরক্ষিত আছে, কোথাও ব্যবহার হয়নি। তো সরকারি প্রকল্পে বিভিন্ন খাতের টাকা, যেমন আবাস যোজনার টাকা চুরি হয়েছে, এখানে এইভাবে চলছে, আবার এই সারের ব্যাপারে হচ্ছে। সরকার পাল্টানোর পরেও এই অসাধু ব্যবসায়ীদের ওই অসাধু প্রবণতা কিন্তু এখনো সেভাবে কমেনি। সেই পাল্টানোর জন্য যতটা শক্তি লাগানো দরকার মানসিক এবং শারীরিকভাবে, সেই শক্তি লাগিয়েই সেটাকে আমাদের করাতে হবে চাষিদের স্বার্থে। এটাই আমাদের মূল লক্ষ্য। সেই বিষয়টা নিয়ে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। অনেক ক্ষেত্রেই যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ওদের কাছে কাতুকুতুর মতোই। সে ব্যবস্থার দ্বারা তাদের এই অন্যায় প্রবৃত্তি দমন হবে না। সেই জন্য কী ব্যবস্থা নিলে ওদের এই অন্যায় প্রবৃত্তি কঠোরভাবে দমন হতে পারে সে বিষয়ে কিছু আলোচনা হয়েছে এবং তার পদক্ষেপ আবার হবে। মানে 21 দিনের জন্য কিংবা 11 দিন 10 দিনের জন্য তাকে দোকানে বিক্রি করাটা মানে টপ সেল, এইটা করার জন্য বলা হলে তাদের কি যায় আসছে? সারটা যেটা মজুদ থাকে সেটা আবার ব্যাকডোরে আবার বিক্রি করে দেয় বেশি দামে। মানে তোদের 64 বুদ্ধি। এই জন্য ওরা আমরা ব্যবস্থায় যেদিকে নিতে এগোই অন্যদিকে ব্যাকডোরে তারা সেগুলো করে যায়। এই প্রবণতা অনেক দিনের অভ্যাস, সেটার জন্য বিজেপি দায়ী নয়। এই জন্য দায়ী হচ্ছে পশ্চিমবাংলায় 34 বছরের বামফ্রন্ট আর 15 বছরের তৃণমূল। তারা এই নিজেরা পকেটে পয়সা নিয়েছে আর চাষিদের সর্বনাশ করে ব্যবসায়ীদের স্বার্থে এই সবগুলোকে চালাবার সুযোগ ঘটিয়ে দিয়েছে। আমরা সেটা বন্ধ করবো, এটা আমাদের লক্ষ্য। সেটা ডিপার্টমেন্ট কৃষি দপ্তরের ব্যাপারটা ডিডিএকে আমরা দায়িত্ব দিয়ে দিলাম। আমরা এরপর আর ফিল্ডে এরকম ওনাদের সঙ্গে নিয়েও যাব না। হঠাৎ আমরা যদি দেখি চাষিরা যদি আমাদের কাছে কমপ্লেন করে এরপরেও করছে, তার অ্যাকশনটা অন্যরকম মাত্রায় অন্য মাত্রায় হবে এবং সেই ব্যবসায়ীদের চিরতরে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। তিনি ওই ব্যবসাটা করতে পারবে না, এমন একটা ব্যাপার। দেখুন, আধিকারিকদেরকে এটা এনশিওর করতে বলা হলো। এখন যদি তা না করেন তার সঙ্গে আধিকারিকরাও তো দায়ী থাকছে। এই কাজটা তো আমি মন্ত্রী হয়ে করতে যাবো না। আমি গেছি, আমি ওনাদেরকে এটাই ইনস্ট্রাকশন দিয়েছি যে এটা যেন হয়। এবার ওনারা কীভাবে করাবেন আর কীভাবে ওনাদেরকে বলে এটা করাতে পারবেন সেটা তাদের ব্যাপার, আমার নয়।
ঠিক আছে।